বাংলাদেশের ক্ষতি হোক, এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক, এই রকমের কোনো কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন? তারা কি গাছ চুরি করেছেন, মাঠ চুরি করেছেন, রাস্তা চুরি করেছেন, পাথর চুরি করেছেন? কিন্তু যারা এগুলা করছে তারাই আজকে ফতোয়া দিচ্ছে কিয়ামতের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। যুগে যুগে আলেমদের অবদানকে বাতিলপন্থীরা অস্বীকার করেছে। এই জায়গাটাতে আমরা অনেক দুর্বল। ব্রিটিশ আন্দোলনের বীজ বপন করা হয়েছিল দিল্লি শাহী মসজিদের বারান্দায় বসে। ব্রিটিশদেরকে তাড়ানোর পরে আলেমদের আর কি নাই, মর্যাদা নেই। স্বাধীনতার যুদ্ধে আলেমদের ভূমিকা ছিল, এই ব্যাপারে একটা বই আছে, আপনারা জানেন, পড়বেন, ইন্টারনেটে সার্চ দিলে আসবে। কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধকে কৌশলে রামেরা বামেরা ইসলামকে দমায় রাখার জন্য আমাদেরকে পাকিস্তানের দালাল বলে বলে মূলত ইসলামকে সেখানে থামিয়ে দেওয়ার জন্য তারা অপচেষ্টা করেছেন। যেটা ২৪-এর আন্দোলনকে তারা যেভাবে ছিনতাই করেছে, ৭১-কেও তারা সেভাবে ছিনতাই করেছিল। বাংলাদেশ স্বাধীনের পর বাংলাদেশের জামাত ইসলামের কোন নেতা অথবা কোন মিম্বরে দাঁড়ায় কোন আলেম আজ পর্যন্ত স্বাধীনতার বিরুদ্ধে কি একটা বক্তব্য দিয়েছেন? বাংলাদেশের ক্ষতি হোক, এই বাংলাদেশের মানচিত্রের ক্ষতি হোক, এই রকমের কোন কর্মকাণ্ড কি বাংলাদেশের আলেম ওলামারা কখনো করেছেন? তারা কি গাছ চুরি করেছেন, মাঠ চুরি করেছেন, রাস্তা চুরি করেছেন, পাথর চুরি করেছেন? কিন্তু যারা এগুলা করছে তারাই আজকে ফতোয়া দিচ্ছে কিয়ামতের আগে নাকি জামাত ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। আসলে তারা এই কথা বলে জামাত ইসলামকে বুঝাচ্ছে না, তারা বুঝাচ্ছেন বাংলাদেশে কিয়ামতের আগে নাকি ইসলাম ক্ষমতায় আসতে পারবে না। সুতরাং আজকের মঞ্চ থেকে আমাদের ঘোষণা হবে, মিম্বরে যখন দাঁড়াবো, কে কাউমি, কে আলিয়া, কে পীরপন্থী, কে কি পন্থী আমার দেখার বিষয় নয়। আগামী নির্বাচনের ভোটটা যেন জনগণ ইসলামের পক্ষে দেয় এবং কোরআনের পক্ষে দেয়, সেই আহ্বান জানাতে গিয়ে আমাদের কোনো সমস্যা আছে? আপনি মিম্বরে দাঁড়িয়ে জামাত ইসলামের নাম নেওয়া দরকার নাই। আপনি শুধু এইটাই বলবেন যে আল্লাহ সুযোগ দিয়েছেন, এইবার আমরা যদি সকলে ভোট কেন্দ্রে গিয়ে ইসলামপন্থীদের পক্ষে একটা করে ভোট দিতে পারি, আগামী সংসদ হবে কোরআনের সংসদ। তাইলে আমরা মতিউর রহমান নিজামী শহীদ সহ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে পারবো ইনশাআল্লাহ। আমরা কি রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। দিন কায়েম না হওয়াটাই প্রমাণ করে নবীদের মিশনে আমরা সফল হতে পারি নাই। আমরা ব্যর্থতার কাতারে আছি, আমরা ফেলি। আল্লাহ এবার সুযোগ দিয়েছেন। জুলাই বিপ্লবের কারণে এদেশে দিন কায়েম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যদি আমরা জেগে উঠতে পারি, আগামীর সূর্য বাংলাদেশ ইসলামের সূর্য হবে ইনশাআল্লাহ। এ সুযোগ আমাদেরকে জুলাই বিপ্লব এনে দিয়েছে। বাংলাদেশ ইসলামের বিপক্ষে সবচেয়ে বড় শক্তি আওয়ামী লীগ, ওদের সাথে আছে রাম বাম সব। কিন্তু সেই আওয়ামী লীগ জুলাই বিপ্লবের কারণে এখন দেশান্তর। তারা এখন নিজের নামে পরিচয় দেওয়ার সাহসও নাই। তারাই ছিল আমাদের সবচেয়ে বড় দুশ্মন, ইসলামের বিপক্ষ শক্তি তারা। এখন তারা যেহেতু নাই, তাহলে আগামীতে ইসলাম কায়েম করা কি কঠিন না সহজ? এই সহজ সুযোগটা করে দিয়েছেন কে? নিশ্চয়ই আল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। নিয়ামতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবে। সুযোগ বারবার আসে না, যেহেতু আল্লাহ তাআলা ৫৪ বছর পরে এমন সুযোগ আমাদেরকে আর কখনো দেন নাই। সুযোগ এসেছে, এ সুযোগ এবার কাজে লাগাতেই হবে। আমাদের জন্য এই জুলাই বিপ্লব দিন কায়েমের একটি নতুন প্রত্যাশা জাগিয়ে দিয়েছে, সেটা হচ্ছে জনমনে ইসলামের প্রতি আকর্ষণ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন বাংলাদেশে ইসলাম কায়েম হতে পারে এই বিষয়ে শুধুমাত্র আমরা কথা বলি না, স্বয়ং বিএনপির লোকেরাও বলতে শুরু করেছে। ওরাও আমাদেরকে এখন প্রতিপক্ষ ভাবছে। আর আওয়ামী লীগ দেশে না থাকার কারণে দেশ এখন দুইটি সেক্টরে ভাগ হয়েছে। একটা হচ্ছে বিএনপি এবং সমমনাদের, আর একটা ইসলামওয়ালাদের। তাহলে আলটিমেট আল্লাহ আমাদেরকে বিরোধী দলে কিন্তু অলরেডি নিয়ে আসছে, আর এক ধাক্কা মারলে সরকারি দলে ইনশাআল্লাহ আল্লাহ এনে দিয়েছে আমাদেরকে দুই জায়গার এক জায়গায়। আমরা কিন্তু ইসলামওয়ালারা কখনোই দুই জায়গার এক জায়গায় ছিলাম না। আমরা অনেকেই ছিলাম থার্ড অথবা ফোর্থ অথবা তারও পিছনে, কিন্তু আল্লাহ এবার সেকেন্ড পজিশনে এনে দিয়েছে অলরেডি জুলাই বিপ্লবের মাধ্যমে। মানুষের প্রত্যাশা অনেক বেশি হওয়ার পিছনে আরো কিছু কারণ আছে। সেটা হচ্ছে যারা আমাদের বন্ধু দল, তারা সুযোগ পাওয়ার পরে যে পরিমাণ সন্ত্রাস চাঁদাবাজি শুরু করছে, বাংলাদেশের মানুষ অলরেডি তাদের উপর বিরক্ত হয়ে গেছে, অলরেডি বিরক্ত।
এটা আরেকটি বিস্ময়কর বিষয়, তামাম দুনিয়াতেই সরকারের বিরুদ্ধে আন্দোলন হতে দেখা যায়। মানুষ সরকারের পদত্যাগ চায় বিভিন্ন দেশে বিভিন্ন কারণে, কিন্তু এবার সরকারে যাওয়ার আগেই বাংলাদেশে মানুষ তাদের পদত্যাগ চায় তাদের চারিত্রিক কারণে। গত কয়েকদিন আগে এনসিপির একটি প্রোগ্রাম ছিল শহীদ মিনারে। এনসিপির প্রোগ্রামে সেখানে ছোট্ট একটা বাচ্চা মেয়ে সাক্ষাৎকার নিচ্ছে কোন একজন সাংবাদিক। ওই বাচ্চা মেয়েটা সাক্ষাৎকার দিতে গিয়ে বলল যে এনসিপির প্রোগ্রামে আমি এসেছি, আমার ভাই আমার সাথে আসছে বা অমুক আত্মীয় আসছে, তবে আমি চাই জামাত ইসলামী ক্ষমতায় আসুক। মানুষের মুখের মাঝে আল্লাহ তাআলা এমন একটি জয় জয়কার অবস্থা তৈরি করেছেন, ইনশাআল্লাহ আমি স্বপ্ন দেখছি আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আর ইতোমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের বন্ধু দলের বর্তমানে সবচেয়ে সিনিয়র মোস্ট লিডার তিনি একটি বক্তৃতা দিয়েছেন, যে তিনি বলছেন যে আমাদের দল শরিয়া আইনে বিশ্বাস করে না। এই কথা শুধু বলে তিনি থামেননি, তিনি আরেকটি চমৎকার কথা বলেছেন। যেটা বলেছেন এটা ছিল কদর্যপূর্ণ কথা, যে তার দল শরিয়া আইনে বিশ্বাস করে না, এটা কুফরি, এটা খারাপ কথা, এটা কদর্য কথা। কিন্তু পরের কথাটা ভালো ছিল, সেটা হলো আরেক দল তো আছে ইসলাম চায় শরিয়া চায়, তারা করুক না। তাহলে তিনি কিন্তু আলটিমেটলি বুঝায় দিলেন যে আরেকটা দল শরিয়া কায়েমের চেষ্টা করছে, তারা করুক। এর মানে হলো ইসলাম কায়েম হোক, আলটিমেট সাপোর্ট আল্লাহ তাদের অন্তরও দিয়ে দিচ্ছেন। আগে তো বলতো শরিয়া আইন প্রতিরোধ করা হবে, এখন বলছে ওরা করুক না, রাস্তা তো ওরাও দেখাই দিচ্ছে। এখন আমাদের এক হতে দেরি কোথায়? কেন আমরা এক হব না, আমরা কাছে আসবো না? বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হাফেজাহুল্লাহ, উনার ডাইনামিক নেতৃত্ব এদেশের ইসলাম বিজয়ের পথকে আরো উন্মুক্ত করে দিয়েছে, আরো খুলে দিয়েছে, আর উন্মুক্ত করেছে। আলহামদুলিল্লাহ, উনার ভালোবাসার কারণে, উনার ডাইনামিক লিডারশিপের কারণে এদেশের ইসলামী দলগুলো কাছাকাছি চলে আসছে। আমাদের এখানে ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল কুমিল্লা মহানগরী সেক্রেটারি, উনি এখানে আছেন, এনাম ভাই না? দেখেন যে উনাদের দলের একজন লিডার, ভালো আলেম, মাওলানা রেজাউল করিম আবরার, আমার বন্ধু মানুষ, খুবই কাছের মানুষ। আমিরে জামাত আবরার ভাইয়ের কাছে পর্যন্ত ফোন করে। আবরার ভাই একাধিকবার আমাকে বলেছেন, ফখরুদ্দিন ভাইকেও বলেছেন, যার কারণে বাংলাদেশের ইসলামী দলগুলো এতটা কাছাকাছি এসেছে। আমরা আশা করছি নির্বাচনের আগে আমরা আরো কাছাকাছি আসব। আলেমরা এক হলে জালেমরা পালাতে বাধ্য হবে। কুমিল্লার ওলামায়ে হযরতের কাছে আমার অনুরোধ থাকবে, ইত্তেহাদের জন্য, ইত্তেফাকের জন্য আমরা সকলে এক হয়ে যাই। এবার আমরা কমপক্ষে এক হতে চাই, আল্লাহ সুযোগ দিয়েছেন। আমরা 54 বছরে ইসলামের পক্ষে এরকম উত্থান আর কখনো দেখিনি, আলেমদের এক হতে দেখিনি। এবার যেহেতু আমরা কাছাকাছি আসছি, যতটুকু ছাড় দেয়া দরকার অতটুকু দিয়ে আমরা এক হতে চাই। আমরা একটা স্লোগান ঘরে ঘরে পৌঁছাতে চাই, মাসলাক যার যার, ইসলাম সবার। আপনি সুন্নি কিয়াম করেন, আপনি কিয়াম করুন, কিন্তু দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন। আপনি কিয়াম করেন না, আপনি কিয়াম না করুন, দিন কায়েমের ব্যাপারে আমার সাথে আসুন। আপনি আলিয়া না কওমি কিয়ামি না লা কিয়ামি, এগুলো আমরা পাশে ঠেলে রেখে মাসলাক আলাদা থাকবে, আল ইত্তেহাদ মাআল ইখতিলাফ, এই সূত্র সামনে রাখতে চাই। রাজনৈতিক ঐক্য হয়ে যাক ইনশাআল্লাহ। আলেমরা যদি রাজনৈতিক ঐক্য তৈরি করতে পারে, আগামীতে মানুষ এত জনস্রোত বাদভাঙ্গা জোয়ারের মতো ইসলামের পক্ষে আসবে, যেটা হয়তো আমরা কল্পনাও করছি না। কিছুদিন আগে বিএনপির একজন নেতা আমাকে বলতেছে, ভাই আমাদের মসজিদের ইমাম কওমি আলেম, তিনি কোনোদিন রাজনীতির ব্যাপারে কোনো কথা বলেন না, কিন্তু এই বছর উনি জুমার ভিতরে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামের কথা আনতেছেন এবং মুসল্লিদেরকে ইনে বিনে বলতে চাচ্ছেন যে ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্য। তো উনি আমাকে বলতেছে, ভাই এভাবে যদি সব ইমাম এরকম বক্তব্য দেওয়া শুরু করে তাহলে তো জনমত ইসলামের পক্ষে চলে যাবে। আমি ওনারে বললাম, ইসলামের পক্ষে যেহেতু চলে যাবে, আপনিও ইসলামের পক্ষে চলে আসেন। উনি দীর্ঘদিন বিএনপি করে। আমার প্রথম কথা হচ্ছে, এদেশের 4 লাখ প্রায় মসজিদের খতিব ইমামগণ যদি এভাবে ইসলামের পক্ষে জনমত গঠন করেন, মানুষকে আল্লাহর গোলাম বানানোর জন্যে
ইসলামী খেলাফত ছাড়া বিকল্প রাস্তা খোলা নিয়ে নিশ্চয়ই আলেমরা আমাদের চেয়ে বেশি জানেন। সবাইকে আল্লাহর গোলাম বানাতে হলে এবং কোরআন শরীফের সবগুলো আইন বাস্তবায়ন করতে হলে আমরা যদি মদ নিষিদ্ধ করতে চাই, সুদ নিষিদ্ধ করতে চাই, জেনা ব্যভিচার নিষিদ্ধ করতে চাই, তাহলে আমরা নিশ্চয়ই মসজিদে পারবো না, আমাদের ওয়াজের ময়দানেও পারবো না। আমাদের খতিবগণ যদি পর্যায়ক্রমে জনমত গঠনে এই আয়াতগুলো বলে বলে জনমত গঠন করেন, তাহলে আমার মনে হয় বাংলাদেশে আগামী নির্বাচনে ইসলামের বিজয়কে কেউ ঠেকাতে পারবে না। এরপরে কথা হচ্ছে, আপনারা খুব সচেতন নাগরিক হিসেবে আপনারা দেখতেছেন বাংলাদেশের সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, এই প্রতিষ্ঠানগুলো যদি দেশপ্রেমিক হয় এবং এরা যদি সত্যি বাংলাদেশকে ভালোবাসে, তাহলে বিদেশি কোনো ষড়যন্ত্রে পা দেওয়ার কথা নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যুগ যুগ ধরে আমাদের আলেমদের বিভেদ বলেন আর আমাদের এই বাহিনীগুলো বলেন, গোয়েন্দা বিভাগ বলেন, তারা টাকার বিনিময়ে স্বার্থের কারণে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে পা দিয়ে দেয়। আপনারা আলেম এবং আপনারা যারা আজকে সত্যি আল্লাহর সাথে গভীর সম্পর্ক করেন, বিশেষ করে রাতের গভীরে যারা ওঠেন, আপনারা খাস করে দোয়া করেন বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব আর যেন কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে আগামী নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করে। তাহলে আমরা আশা করি আগামী নির্বাচনে যে কঠিন একটা চ্যালেঞ্জ আসতেছে, সেই চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করতে পারবো। আপনারা সব সময় খেয়াল করবেন, এদেশে শেখ মুজিব হত্যা, জিয়াউর রহমান হত্যা বা যত রাজনৈতিক নেতৃবৃন্দ হত্যা করেছে, সিরাজউদ্দৌলা থেকে শুরু করে ওমর, ওসমান, সকল হত্যাকাণ্ড কিন্তু কোনোদিন ইহুদি খ্রিস্টান ডাইরেক্ট হত্যা করে নাই। সব হত্যা করিয়েছে আমাদের মধ্য থেকে দালাল তৈরি করে। এই দালাল এবং মুনাফেক যাতে আমরা তৈরিতে সহযোগিতা না করি এবং এই ষড়যন্ত্র যদি আগামী দিনে মোকাবেলা করতে পারি, আপনারা আলেম সমাজ, বিশেষ করে খতিব, ইমাম, ওয়াইজিন, পীর সাহেবরা যদি সচেতন থাকেন, আপনাদেরকে যাতে কিনতে না পারে, আপনাদের যাতে কোনো ক্ষুদ্র স্বার্থ উদ্ধার করে আপনাদের মন জয় করতে না পারে, সে ব্যাপারে আপনারা যদি সচেতন থাকেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব এবং অধিকাংশ খতিব, অধিকাংশ ওয়াইজিন বাংলাদেশ এখন ইসলামের পক্ষে কথা বলছে। এই গুড সাইন, এটা বাংলাদেশের সকল আলেমরা প্রায় কাছাকাছি এসে গেছিল, কিন্তু আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। একজন আলেম বলতেছে আওয়ামী লীগ, বিএনপি যদি 200 বছরও ক্ষমতা থাকে আমাদের কোনো আপত্তি নেই। এটাকে আলেম বলতে পারে? এজন্য এই যে আলেম নামক জালেমের সহকারী, এদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার রাস্তা একটাই, ইসলামের পক্ষে জনমত তৈরি করা। আসুন আমরা সকলে মিলে ইসলামের পক্ষে জনমত তৈরি করি এবং আমাদের হৃদয়ে যে দীর্ঘদিনের দুঃখ, ইসলামের সৌন্দর্য, ইসলামের যে বাস্তব রূপটা জনগণ দেখে না। আজকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের ব্যাপারে আমাদের লোকেরা আফসোস করে, কি হবে তাদের? অথচ এই বোকার দলেরা বোঝে না ফি দীনিল্লাহি আফওয়াজা, কখন মানুষ দলে দলে ইসলামে এসেছে, যখন ফাতাহ, বিজয় এসেছে। সুতরাং আমরা মনে করি বাংলাদেশে ইসলামের বিজয় হলে সকল হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইসলামের সৌন্দর্য দেখে দলে দলে দাম কবুল করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, তার থেকে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর পক্ষ দেওয়া সাক্ষ্য যেটা তার কাছে আছে, যে এটা গোপন করে, তার থেকে বড় জালেম আর কে হতে পারে? সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনসালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানাও কালীলা, যারা আল্লাহর কিতাবকে গোপন করবে এবং আল্লাহর কিতাবের এই এলেম এটাকে অল্প মূল্যে জালিমের কাছে, সুবিধাবাদীদের কাছে বিক্রয় করে দেবে, বিক্রয় করে দিয়ে তারা যে সুবিধা গ্রহণ করবে, সেই সুবিধা কি? উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। এখানে তাদের শাস্তির কথা বলা হয়েছে, আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরা ফামা আসবারাহুম আলান নার। এরা হলো সেই সব লোক যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহি ক্রয় করেছে এবং
এবং যারা মাগফিরাতের পরিবর্তে আযাবকে ক্রয় করেছে এরা জাহান্নামে কিভাবে সবর করবে, কিভাবে তারা ধৈর্য ধারণ করবে। হাজিরিন, সূরা বাকারায় আরো বলা হয়েছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ ঘটায়ো না এবং জেনে বুঝে সত্য গোপন করো না। এই যে সত্য কি, শাহাদা কি? শাহাদা হলো কোরআনের এলেম, আসমানি এলেম, আল্লাহ প্রদত্ত এলেম। এটা তখনই গোপন হয় যখন কোনো আলেম হক কথা বলে না। যে এলেম শিখেছে কিন্তু এলেম অনুযায়ী কথা বলে না, এবং যার কাছে এলেম সংক্রান্ত কোনো কিছুই জিজ্ঞাসা করা হয় সে সঠিকটা বলে না, হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহ হাসরের দিন তাকে জাহান্নামের আগুনের লেগাম পরিয়ে দেবে। এবং হাদিসে এমন কথাও বলা হয়েছে কিছু সংখ্যক আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। যেই সব আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে ওই সব আলেম কারা? এদের কথাবার্তার সাথে, এদের আচরণের সাথে আবু জেহেলের চরিত্র আর আবু জেহেলদের কথাবার্তা মিলে যায়। প্রশ্ন আসতে পারে, এ যুগে তো আবু জেহেল নেই। হ্যাঁ, এ যুগে আবু জেহেল দৈহিকভাবে নেই, কিন্তু আদর্শিকভাবে এদেশে ডিজিটাল আধুনিক বৈজ্ঞানিক শক্তিতে শক্তিমান বহু আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ এখনো জীবিত আছে না নাই? তো সত্যকে স্পষ্ট করে বলে দেওয়া মোহতারাম হাজিরিন, এটা আলেমের দায়িত্ব। ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে পৃথিবীর নবী আর আসবে না, রাসূল আসবে না। নবী রাসূলদের এই দায়িত্ব যখন আলেমদের উপর এসেছে তখন উম্মতের এই কঠিন সময়ে নবী রাসূলদের দেখানো পথে উম্মতকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আলেমদের উপরে পড়েছে। এই পরিবেশে, এই সময়ে কোনো আলেম যদি হক কথা বলতে ভয় পান এবং কোনো আলেমের কথাবার্তা, কোনো আলেমের ভূমিকায় যদি ইসলাম বিরোধী শক্তি উৎসাহিত হয় এবং বাংলাদেশে ইসলামপন্থীদের ঐক্যের যে পরিবেশ হয়েছে কোনো আলেমের ভূমিকার কারণে যদি সেটা নস্যাৎ হয়, আর যদি ইসলাম প্রতিষ্ঠিত হতে না পারে আলেমের ভূমিকার কারণে, তাহলে এই যুগের আলেম আর ওই বনি ইসরাইলদের ইসলাম বিদ্বেষী আলেমদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ সমস্ত শক্তির মোকাবেলায় একা সমস্ত ঈমানী শক্তি উজাড় করে তিনি সত্য কথা বলেছেন। সেই সংসদের কথা আপনাদের মনে আছে, যেই সংসদে আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর সাথে আর মাত্র দুজন ছিলেন। তিনি সমস্ত শক্তি দিয়ে সংসদে বলেছিলেন যে আমাকে কেবল রাজাকার বলতে পারে তারাই যারা পিতৃ পরিচয়হীন এদেশে হিন্দুস্তানের রাজাকাররা ছাড়া কেউ আমাকে রাজাকার বলতে পারে না। এইসব কারণে জালেমরা তার সাথে দুশ্মনী করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি সমস্ত শক্তি দিয়ে কথা বলেছেন, নাস্তিকদের বিরুদ্ধে কথা বলেছেন। তসলিমা নাসরিনের মতো যেই মহিলা এবং তাদের উদ্দেশ্যে তথাকথিত সুশীলদের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি উদ্দেশ্য লক্ষ্যহীন তাফসীর করেন নাই, তার প্রত্যেকটা তাফসীরের মূল লক্ষ্য ছিল আল্লাহর কোরআনকে বাংলাদেশে বিজয়ী করা। তার প্রত্যেকটা আলোচনার লক্ষ্য ছিল ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত করা। তার থেকে বড় বড় অনেক আলেম তৎকালীন ছিলেন, এখনো আছেন। সে আলেমের এলেম দিয়ে কি লাভ হবে যে আলেম এই কঠিন মুহূর্তে হযরত ইব্রাহিমের মতো ভূমিকা রাখতে পারে না? নমরুদের এই জুলুম অত্যাচারের মোকাবেলায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষিপ্ত হয়েছেন, কিন্তু জালেমের সাথে আপোষ করেন নাই। সামান্য একটুখানি লোভ লালসা দেখালে আলেম বিক্রয় হয়ে যায়। কিছু মনে করবেন, আমি বুঝার জন্য বলি। একজন আলেম আমাদের দেশের মহিলা ফেরাউনকে বলেছিল আপনি হলেন কওমি জননী। আচ্ছা, আপনারা বেজার হইন না, কথাটাকে আমি বলছি না হুজুর বলছে, যে বলছে সে হুজুর। কিন্তু এখন উনি তো চিন্তা করছে কিরে এত আলেম মারার পরও আমারে বলতেছে আমি ওনাদের কি মা, তাহলে তো এই হুজুরের আমার দরকার, এই হুজুর আমার দরকার। তো এই হুজুর কি পুরস্কার পেল? যেহেতু বড় পিসা হুজুর মহিলা হুজুর ওনার উপর খুশি হয়েছে, উনি জাতীয় মসজিদের খতিব হয়ে গেছে। এই যে জাতীয় মসজিদের খতিব হয়েছে, এটা কি উনি যোগ্যতা দিয়ে হয়েছে না দালালি দিয়া? এই দালালি কি তিনি ইসলামের পক্ষে করেছে না জালেমের পক্ষে করেছে? এ ধরনের জালেমদেরকে আমরা দেখেছি যারা ইসলামের শত্রুদেরকে সহযোগিতা করেছে। বাংলাদেশে এখন যে পরিবেশ তৈরি হয়েছে, সামনে বাংলাদেশের নেতৃত্বে কারা আসবে, আল্লাহ যদি সুযোগ করে দেয় বাংলাদেশের জনগণ সেটা বাছাই করবে। এদেশের সব আলেম, মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, পীর বুজুর্গদেরকে ময়দানে এখন হযরতে বেলালের মতো ভূমিকা রাখা লাগবে। আমরা প্রতিবাদ জানাই সেই জুলাই সনদের, যেই জুলাই সনদে এদেশের বহু মসজিদের ইমাম মুসল্লি নিয়ে প্রতিবাদ করেছে, আহত হয়েছে,
বহু মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, বহু আলেম ওলামারা বক্তারা ময়দানে দায়িত্ব পালন করার পরেও জুলাই এই সনদে আলেমদের এবং ইসলামপন্থীদের কোনো স্বীকৃতি দেওয়া হয় নাই। এগুলি ইতিহাসের সাথে বিশ্বাসঘাতকতা। বাংলাদেশের প্রতিটি বড় বড় আন্দোলনে আলেমদের ভূমিকা আছে, কিন্তু আলেমদেরকে অবমূল্যায়ন করা হয়, ইতিহাস বিকৃত করা হয়। এবার আলেমদেরকে রুখে দাঁড়াতে হবে সেই সব ষড়যন্ত্র। মনে রাখবেন, আপনারা তো সবাই জানেন যে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। এটাকে আজকে শুনছেন না আরো শুনছেন? এখন যাদের ভালোবাসা হবে গম চোরের সাথে, রড চোরের সাথে, সিমেন্ট চোরের সাথে, চাঁদাবাজের সাথে, দখলবাজের সাথে যাদের ভালোবাসা হবে, সে যদি আলেমও হয় তাহলে চাঁদাবাজদের সাথে তার হাসর হওয়ার সম্ভাবনা আছে না নাই? কোন আলেম কখনো জালেমের পক্ষে, চাঁদাবাজের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে কোনো ভূমিকা রাখতে পারে না। তাহলে সে আর সঠিক আলেম থাকবে না। কেতমানে এলেম, এলেম গোপন করার অপরাধে অপরাধী হবে। উম্মতের এই কঠিন সময়, বাংলাদেশের এই সিদ্ধান্ত নেওয়ার এই উপযুক্ত সময়ে সকল মাসলাকের আলেমরা এখন এক হচ্ছে, পীর বুজুর্গরা এক হচ্ছে। হক্কানি আলেম যেমন আছে, হক্কানি মুনাফেকও আছে না নাই? হ্যাঁ, যেই হক্কানি পীর যেমন আছে, হক্কানি আলেম যেমন আছে, হক্কানি মুনাফেক আলেমকে, যার মধ্যে মুনাফিকের সব বৈশিষ্ট্য পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা মুনাফিকান খালেসা, একেবারে ইখলাসওয়ালা মুনাফিক। ইখলাসের সাথে কি? আল্লাহ আমাদের সকলকে হক্কানি ভূমিকা রাখা এবং এই জাতির নেতৃত্বে যেন ইসলামপন্থীরা আসে। শুনেন একটু কথা ভাই, শেষ করে দিই। আচ্ছা বলেন তো, ইসলামটা কি আমাদের কোনো দলীয় ইসলাম? কোরআন কি জামাত ইসলামীর একা? হাদিস কি জামাত ইসলামীর একা? নবী কি জামাত ইসলামীর নবী? ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নবী, ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন সবার কিনা কর? তো নবী যদি সবার হয়, ইসলাম যদি সবার হয়, কোরআন যদি সবার হয়, আর জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন সহ সকল পীর বুজুর্গরা যদি সেই ইসলাম প্রতিষ্ঠার কথাই বলে, তাহলে আপনারাও তো বলেন নবী আপনাদের, কোরআন আপনাদের, তাহলে আপনারা কেন এই আন্দোলনের এই ইসলামী শাসনের বিরোধিতা করেন? তাহলে বোঝা গেছে আপনারা মুখে যা বলেন অন্তরে তা নাই। রসুলকে আবু জেহেল বাধা দিয়েছে, আপনারা 2025 সাল 26 সালের আবু জেহেল হবেন যদি ইসলামের বিরুদ্ধে আপনাদের ভূমিকা যায়। নারায়ে তাকবীর।